সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাতে কে কে নায়িকা থাকছে, কোন নায়িকা বাদ পড়ছে, কোন নায়িকা থাকবে, কোন নায়িকা সুপারস্টার সাকিব খান সেটেল করেছে ও সাকিব খানের বিপরীতে কোন নায়িকা ভারতে থাকছে, সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা হবে। তো অবশ্যই লেটস গো, আপনারা অবশ্যই রেডি থাকবেন। অবশ্যই নিচে একটি বেল বাটন আছে, অবশ্যই ক্লিক করে দিবেন। ওর সাইডে একটি লাইক দেওয়ার বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো ফাঁকা কমেন্ট বক্সটাতে অবশ্যই কিছু নাইস ভিডিও বা গুড ভিডিও বা এরকম ধরনের পরবর্তী ভিডিও চাই, এরকম একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। তো ভারতের নায়িকা কোয়েল মল্লিক তো অবশ্যই থাকছে সাকিব খানের মেন নায়িকা হিসেবে। তো সাইড নায়িকা তো একটা লাগবে, তাই না? তো আমাদের কিছু তো ভাবারও আছে। সাইড নায়িকা যাকে তাকে নিলে তো হবে না, সাকিব খানের বিপরীতে সাইড নায়িকা যাকে তাকে মানাবে না। তার কারণে সাকিব রায়হান রাফি ভাই তিনি সেট করছেন যে এ নায়িকা থাকবে, এই নায়িকা থাকবে। কিন্তু সাকিব ভাইয়া কিন্তু একটা জিনিস ভাবছে কোনটা, যে আমার এই তাণ্ডব সিনেমাতে আমার এই সুপার ডুপার হিট সিনেমাটা হতে যাচ্ছে। তো এই সিনেমাতে সেরকম জটিল নায়িকা যদি না থাকে, ভালো উন্নত মানের নায়িকা না থাকে, তাণ্ডব সিনেমার 11 সেকেন্ডের একটি টিজার দেখে দর্শক যে অ্যাক্টিং জানে না, যে ডায়লগ জানে না, যে মানে প্রায় মানে ফ্লপ না হলে পড়ে যাবে। তো তার কারণে এখন পর্যন্ত চূড়ান্ত নায়িকা চূড়ান্ত হচ্ছে না। আমাদের বাংলাদেশের কোন নায়িকা থাকছে এই সিনেমাতে এখন পর্যন্ত চূড়ান্ত হচ্ছে না। তো অতি শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে, এটা কোনো বিষয় না। ভালো একজন নায়িকা অবশ্যই হবে ও থাকবে। তো আমরা যেগুলা দেখলাম তাণ্ডব সিনেমার ঢাকাতে যেগুলো শুটিং চলছে, শুটিংয়ের কিছু ভিডিওগুলো কাট করা হয়েছে ও ভিডিওগুলো কিছু ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওগুলো দেখে আমরা অনেকটা সুন্দর লাগলো। রায়হান রাফি তুফানের পরে তাণ্ডব সিনেমাটি এমন একটি ভালো একটি সিনেমা বানাতে যাচ্ছে। তো যাই হোক, তিনি একজন ভালো মাপের পরিচালক ও ভালো মেধা, তার মেধা খাটায় তিনি মানে সিনেমাতে। তো যে মাপের সিনেমাটি বানাবো পরিকল্পনা করেছিল, এই বরবাদ সিনেমা দেখাতে সব কিছু বরবাদ হয়ে গেল, সব কিছু ডিসিশান চেঞ্জ, আরও ইউনিক, আরও আধুনিক ও আরও স্মার্ট, আরও ট্যালেন্টের, এরকমই কিছু একটা হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন ও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।